দেশের প্রতিটি জেলার সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে শুরু হয়েছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকবে তৃণমূল থেকে শুরু করে সংসদের নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তর জনপদের জেলা দিনাজপুরে। দেশের প্রতিটি জেলার সাধারণ মানুষের সমস্যা সমাধানের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেসে আজ সারাদিন আছি এই দিনাজপুর জেলা। এখানে তুলে ধরার চেষ্টা করেছি সাধারণ মানুষের ভোগান্তি সহ শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন বিষয়ে তুলে ধরার চেষ্টা করেছি। আমার সঙ্গে আমি হলিল্যান্ড কলেজে অবস্থান করছি। এখানে আমার সঙ্গে আছেন শিক্ষক সহ শিক্ষার্থীরাও। তারা বলবেন আসলে শিক্ষা মান উত্তরণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। সকলকেই ডিবিসি এক্সপ্রেসে আপনাদেরকে প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের দিনাজপুরের যে জেলা, সেখানে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের এখন বর্তমান অবস্থাটা কি একটু যদি জানেন। আমাদের উত্তরবঙ্গে অনেকগুলো কোচিং থাকায় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানমুখী না হয়ে কোচিংয়ের পিছনে ছুটছে। আমরা আমাদের কলেজে বিভিন্ন ধরনের ফেসিলিটিস পাচ্ছি, যার কারণে আমরা কোচিংমুখী নয়। এভাবে যদি আমাদের উত্তরবঙ্গের শিক্ষার্থীরা কোচিংমুখী না হয়, প্রতিষ্ঠানমুখী হয়, তবে আমাদের শিক্ষার মান উন্নয়ন হবে। অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীর কাছে একটু জানতে চাই, তিনি তো বললেন কোচিং এর শিক্ষক নিয়োগের দক্ষতার বিষয়টা কি কোনো আছে? হ্যাঁ, আমি মনে করি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারকে আরো সুনিশ্চিত হওয়া উচিত। কারণ শিক্ষক দক্ষ না হলে আমাদের যে শিক্ষার্থীরা তারা ঢাকামুখী হয়ে যাচ্ছে, যে কারণে এখানে শিক্ষার্থীদের অভাব হয়ে যাচ্ছে। তো তাই আমি মনে করি যে এখানে আরেকজন শিক্ষক আছেন, তার কাছে একটু জানতে চাই যে শিক্ষা মান উন্নয়নে কি কি করা প্রয়োজন আছে এই দিনাজপুর জেলার। আচ্ছা, শিক্ষার মান উন্নয়নে শুরুতেই যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে কোয়ালিফাইড টিচার নিয়োগ করা। এখানে কোয়ালিফাইড টিচার নিয়োগ করা এবং আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে এনভায়রনমেন্ট, সেগুলোর মান উন্নয়ন করা উচিত। সেই সাথে আমি মনে করি যে শিক্ষার যে মানদণ্ড, এটাকে যে আমরা ধরে নিচ্ছি শুধু পরীক্ষায় ভালো মার্কস কিংবা ভালো গ্রেড পাওয়া, আসলে এটা না ভেবে আমরা যদি বরং জ্ঞান চর্চাকে শিক্ষার মানদণ্ড ধরে নেই, তাহলে এটাই উত্তম আমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ। আমার ডান পাশে আছে শিক্ষক সহ আরো কয়েকজন শিক্ষার্থী সহ একটু ছোট ছোট করে বলবো কথা। সেক্ষেত্রে একটু বলবেন যে শিক্ষার ব্যবস্থাপনাটা আর কি কি করলে বেটার হয় বলে মনে করছেন দিনাজপুর জেলায়? আমি যেটা মনে করি যে কাউন্সিলিং এর অভাব রয়েছে, যার ফলে শিক্ষার্থীরা মাদকাসক্তি এবং কিশোর অপরাধের দিকে ঝুঁকে পড়ছে। আমি মনে করি কাউন্সিলিং যদি নিশ্চিত করা হয়, তাহলে শিক্ষার্থীরা মেন্টাল সাপোর্ট পাবে এবং তারা মাদকাসক্তি থেকে বেরিয়ে আসতে পারবে। শিক্ষার আর কি ব্যবস্থাপনা থাকা প্রয়োজন বলে মনে করছেন? আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার যথাযথ পরিবেশ নিশ্চিত করতে হবে, এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীর যে রেশিওটা, অনুপাতটা। আমার মনে হয় অনেক প্রতিষ্ঠানে এই শিক্ষার্থীর যে শিক্ষকের সংখ্যা কম, শিক্ষার্থী অনেক বেশি। সেক্ষেত্রে আমার মনে হয় শিক্ষক এবং শিক্ষার্থীর যে অনুপাতটা, সেটা যথাযথ রাখা উচিত। কিছু বলতে চান কিনা সেক্ষেত্রে? শিক্ষা আর কি কি করলে দিনাজপুর জেলা থেকে যাতে করে বিমুখ না হয় বা অন্যদিকে না হয়, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কিনা? ভালো বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে। আমাদের উত্তরাঞ্চলে খুব কমই ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে, যার ফলে শিক্ষার্থীদের লক্ষ্য হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট। কেন এখানে কি দিনাজপুরে কি ভালো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব না? এখানে উত্তরাঞ্চলে বেশ কয়েকটি ভালো বিশ্ববিদ্যালয়, উন্নত বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে। শিক্ষা খাত সহ বিভিন্ন সমস্যা সমাধানের চ্যালেঞ্জের মোকাবেলায় কি করছেন নীতি নির্ধারকরা, সেই বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।